আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন যে বৃহস্পতিবার দিন আপনাদের পরীক্ষা, অর্থাৎ এর পরের ডেটে জাস্ট আপনাদের ক্লাস টাইমে আপনাদের পরীক্ষা হবে। তো সেই পরীক্ষার আজকের আমরা তৈয়ার পুরো নুরানি কায়দার প্রস্তুতি নেব, তৈয়ারি নেব যে সেই পরীক্ষাটা কেমন হবে। সেই রকম তার একটি প্রস্তুতি আমরা আজকের নেবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এরপরে আমাদের আহ আবুল কালাম আজাদ শেখ ভাই খুলবেন। জি হুজুর। হুম, প্রশ্নমালা থেকে আবুল কালাম আজাদ ভাইকে প্রশ্ন করা হবে। প্রশ্ন নাম্বার 2, হরফে মাদ্দা কয়টি ও কি কি প্রত্যেকটির সংজ্ঞা বলেন। ألف হরফে مادة মাদ্দা চারটি। يا مادة واو مادة আচ্ছা, এক মিনিট এক মিনিট, তার মাইক খোলা আছে, একটু মিউট করে নেন। চলেন। হরফে মাদ্দা চারটি। হুম। আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। হুম। আরো একটা কি? আচ্ছা, আরো একবার সময় দিলাম, ঠিক করে বলেন হরফে মাদ্দা কয়টি। তিনটি। হ্যাঁ, চলেন, কি কি? আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। আজ সঠিক উত্তর। তারপরে দেখেন প্রত্যেকটির সংজ্ঞা বলেন, অর্থাৎ আলিফ মাদ্দা কাকে বলা হয় বলেন। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফে মাদ্দা বলা হয়। ইয়ায় মাদ্দা। ইয়া সাকিনের আলিফের ইয়ার ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে যে থাকলে ইয়া মাদ্দা বলা হয়। ওয়া মাদ্দা। ওয়াইয়ের নিচে ওয়াইয়ের উপরে পেশ থাকলে ওয়া মাদ্দা বলা হয়। ওয়াওর উপরে পেশ থাকবে না ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকবে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকবে। ও মাদ্দা বলা হয়। আচ্ছা, এদেরকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দাকে? এক আলিফ পরিমাণ। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে। এখানে তারপরে একটা প্রশ্ন নুরানি কায়দা থেকে। উম এটাকে আপনি বানান এই জন্য রিডিং করবেন। হামজা, চলেন। নুন, জের, ই। হুম। নুন জবর না, ইনা। হামজা, লাম খারা জবর লা। হুম, চলেন। হা জবর হা, ইলাহা। ইজরা করেন। ইলাহা। ইজরা। হামজা নিষেধ, জের এসে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসে, সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুনের উপরে জের এসে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া ব্যাস। নিষেধ। ব্যাস। ব্যাস, পরীক্ষা কমপ্লিট। তো এইভাবে পরীক্ষা হবে আপনাদের। ঠিক আছে। যে ভুল পড়লে তার নাম্বার কম পাবে, বেশি ঠিক সঠিক পড়লে সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে পরীক্ষার জন্য আহ, জালাল শেখ, আজকে জালাল শেখ, জালাল ভাই আপনি মাইক করেন। জালাল উদ্দিন। কি বলুন হুম। হুজুর? ঠিক আছে। আচ্ছা, এক মিনিট এক মিনিট এক মিনিট। হুম, জালাল ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। মদ কয় প্রকার ও কি কি প্রত্যেকটি সংজ্ঞা উদাহরণ সহ বলো। মাদ চার চার প্রকার হুম। হচ্ছে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে রাজিম, মাদ্দে আরিফ ও ওয়াকফি। চলেন প্রত্যেকটি সংজ্ঞা বলেন, অর্থাৎ মধ্যে মুত্তাসিল কাকে বলা হয় বলেন। হচ্ছে হরফে হরফ মাদ্দার পরে হচ্ছে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, এ,
তাকে মাদ্দে মুত্তাসির বলে। মাদ্দে মুত্তাসিরকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, মাশাআল্লাহ। হরফে হরফে মাদ্দার পর আহ, হামজা যদি দ্বিতীয় শব্দে প্রথমে আসে তাকে মাদ্দে মুনফাসির বলে। উম, আহ, মুনফাসিরকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে আজিম হচ্ছে হরফে মাদ্দার পর যদি আহ, সাকিন বা তাসদিদ আসে তাহলে তাকে মাদ্দে রাজিম বলা হয়। মাদ্দে রাজিমকে 4 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হয়। আহ, আর মাদ্দে আরিজ ওয়াকফি হচ্ছে হরফে মাদ্দার পর যদি হচ্ছে থামা হয় তাহলে হচ্ছে আহ, মাদ্দে আরিব ওয়াকফি বলা হয়। একে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তিন ঠিক আছে, তিন থেকে খুব চার সুন্দর, আলিফ কাজ করতে হয়। খুব সুন্দর। এখন এখানে প্রশ্ন করা হয়েছে যে প্রত্যেকটি সংজ্ঞা উদাহরণ সহ বলো, অর্থাৎ আপনি সংজ্ঞা বলেছেন, এখন 4টে মদের 4টি উদাহরণ দেন। মধ্যে মুত্তাসিলের উদাহরণ কি হবে? মাদ্দে মুত্তাসিল মাশাআল্লাহ। মধ্যে মুনফাসিল? মাদ্দে মুনফাসিল হচ্ছে আহ, মাদ্দে মুনফাসিল ফি চলেন ফি ফি আমরিনা। ফি আমলিনা। ঠিক আছে, তবে ওটা ইন্না আনজালনাটা খুব সহজ। আর তারপরে বলেন মধ্যে লাজিমের একটা উদাহরণ। মাদ্দে রাজিম হচ্ছে ইয়া কানা বুদে ইয়া না, ওটা তো আলহামদুলিল্লাহ রব্বিল আলহামদুলিল্লাহ। আলামিন, ওটা তো মধ্যে আজিজ ওয়াকফি। আমি জিজ্ঞাসা করছি মধ্যে লাজিমের একটা উদাহরণ। ও মাদ্দে রাজিম। ও সাকিন অথবা আচ্ছা জি। তাসদিদ আসবে। আপনার পড়ার মধ্যে আছে আচ্ছা আল আনা হাজুকা। আর আপনি যদি কোরআন শরীফতে দিতে পারেন খুব ভালো, তাহলে মুমতাহিন খুশি হয়ে যাবে, না ছেলেটা বুঝেছে। আপনি কোরআন শরীফতে দেন ওয়ালা যল্লিন, এখানে জদের পরে তাসদিদ আছে। জি জি সবথেকে ভালো ওয়ালা সহজের জন্য আপনি যে পড়াগুলো আছে ওর মধ্যে সংজ্ঞা একটা করে সংজ্ঞা মুখস্থ করে নেবেন। আর যদি ও ছাড়াও আপনি কোরআন শরীফ থেকে একটা উদাহরণ দিতে পারেন, তো হুজুর যে হ্যাঁ। হুজুর পরীক্ষা নেবে অত্যন্ত খুশি হবে যে না, এ বুঝেছে এবং বুঝে জিনিসটা মুখস্থ করেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছেন। 12 নম্বর সবকটা, 12 নম্বর প্রশ্নটা সব থেকে কঠিন ছিল, তারপরে খুব সুন্দর উত্তর দিয়েছেন। এখন আমরা দেখে নেব যে অনুশীলন থেকে একটা পড়া, কেটে বানানি জেলা রিডিং এর জন্য। আচ্ছা, কেটে বানানি জেলা রিডিং এর জন্য। হুম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উম, চলেন এখান থেকে পড়েন। প্রথম থেকে না, প্রথম থেকে নয়, এখান থেকে। উম, চলেন। ইলাহাও ওয়াহিদান। কেটে বানান করেন। হামজাজের ই লাম খাওয়া যাবল্লা হা ওয়াও দু জবর হা হামজাজের ই লাম খাওয়া যাবল্লা ইলা হা ওয়া দু জবর হাও ইলা হাও ওয়া ওয়া আলিফ জবর ওয়া হাজের হি দাল আলিফ দু জবর দান ইলা ইলাহাও ওয়াহিদান। হিজরা। হামজা হামজার নিচে জেড আছে, এটা হচ্ছে হারাকাত। হারাকাতের পর তাতেই প্রত্যয় টান দেওয়া নিষেধ। আহ, রামের ওপর খাড়া জাবর আছে। খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য। সুতরাং আলিফ মাদ্দার খাড়া জাবরকে আলিফ মাদ্দার মতো 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আহ, হচ্ছে হায়ের ওপর দুবার আছে তানমিন। তানমিনের পর হচ্ছে ইয়ার মারুনের ওয়াও এসেছে। তার একে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কি বলা হয় একে? এ হচ্ছে
একে বলা হয় ঈদগামে নাকিস। মাশাল্লাহ, ঠিক আছে, বাকি তো সহজ আছে, খুব সুন্দর। দেখেন, এসকে জালালউদ্দিন ভাই খুব কঠিন করে আমি ধরেছি, তারপরে খুব সুন্দর উত্তর দিয়েছেন। তবে এর যে কেটে বানান করার পদ্ধতিটা, আপনাদের বেশিরভাগ সবাইকে দেখছি যে কেটে বানান করার পদ্ধতিটা সম্পূর্ণ ভুল পড়ছেন আপনারা। এর জন্য কিন্তু যখন আপনারা কম্পিটিশনে যাবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড আমার কাছে তো হলেন, আমি তো নাম পাঠিয়ে দেবো। আপনারা কম্পিটিশনে যখন যাবেন, তখন যদি আপনি ওখানে কেটে কেটে বানান ভুল করেন, ভুল পদ্ধতিতে করেন, তাহলে কম্পিটিশনে গিয়ে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। যেমন দেখেন, আমি এখানে বলছি, আচ্ছা, ওই ওই শব্দটি নিচ্ছি, ইলাহ ওয়াহিদা। আমি বলেছি যে একটা করে শব্দ বানান করতে হবে, সেটাকে মিলিয়ে নিতে হবে। যেমন হামজাজের ই, লাম খালা যাবার লা, ইলা, তারপরে হাটাকে পড়বো হা, ওয়াও দো যাবার হাউ, ইলা হাউ, তারপরে ওয়াওটা পড়বো ওয়াও আলিফ যাবার ওয়া, ইলা হাউ ওয়া, হাজের হি, ইলাহা ওয়াহি, দাল আলিফ দাল দু যাবার দান, ইলাহা ওয়াহিদান। এটা হলো কেটে বানান করার নিয়ম। একটা করে অক্ষর পড়তে হবে, সেটাকে মিলিয়ে নিতে হবে। এবারে যদি কেউ দুটো অক্ষর একসাথে পড়ে নেয় আর শেষে গিয়ে মেলায়, যদি সঠিক পড়ে তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর যদি ভুল পড়ে, ওটা ভুল হয়ে গেল। কিন্তু যখন আপনি কম্পিটিশনে যাবেন আর গিয়ে আপনি সঠিক পড়বেন, দুটো অক্ষর তিনটে অক্ষর একসাথে মিলে নিয়ে আপনি উচ্চারণটা সঠিক করলেন, তারপরে ওখানে কম্পিটিশনে গিয়ে আপনার নাম্বার কম দেবে। মানে আপনিও সঠিক পড়লেন, সেও সঠিক পড়েছে, তাহলে দুজনের মধ্যে কে বেস্ট, তখন আপনাকে বাদ দিয়ে তাকে চুজ করবে। তো ওই জন্য করে বানানের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, মুমিনুল ইসলাম ভাই বলেন। জি। হ্যাঁ, মুমিনুল ইসলাম ভাই মাইক খুলে নেন। হ্যালো হুজুর, আমি বলছিলাম যে যে পড়াটা এখন পড়ালেন, হুম। দালের পরে আলিফ আছে, আলিফটা ধরা হবে না তো? হ্যাঁ, এটা হলো তানমিনের যে আলিফটা আসে, এটা পড়ার মধ্যে আসে না, লেখার মধ্যে আসে। দাল দুজাবার দান। শেষে যে আলিফটা আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো হুম দাল দুজাবার দান, আমি বললাম তো তানমিনের তানমিনের পরে হুম জাবারের ক্ষেত্রে এই আলিফটা হুম আসে, দু জাবারের ক্ষেত্রে, কিন্তু দু জেরের ক্ষেত্রে, দু পেশের ক্ষেত্রে আলিফ আসে না। তো দু জাবারের ক্ষেত্রে যে আলিফটা আসে, হ্যাঁ, এটা পড়ার পড়ার সময় ধরা হবে হুম না। এটা লেখার মধ্যে গণ্য হবে, লিখতে হবে, কিন্তু পড়ার মধ্যে আসে না। সুতরাং দাল দু জাবার দান হুম পড়বেন। ঠিক আছে। হুম হুম। আচ্ছা, মুমিনুল ভাই খুলেছে, এখন মুমিনুল ভাইয়ের পরীক্ষাটা হয়ে যাক। মুমিনুল ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন। আহ 9 নম্বর প্রশ্ন, ইকলাব কাকে বলে? তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণ না করে পড়তে হয়, একে ইকলাব বলে। মাশাল্লাহ। আচ্ছা, এখন প্রশ্নমালা থেকে, অনুশীলন থেকে একটা পড়া ধরে নেব। চলেন, এখান থেকে পড়েন আপনি। কেটে বানান ইজরা রিটিন। হামজা নুজের ইন, নু নু রোয়া যাবার নার, ইন্নার। র বা যাবার রব, ইন্নার, ইন্নার, এই ইন্নার রব। আবার গোড়া থেকে পড়ছি হুজুর। হ্যাঁ, গোড়া থেকে পড়েন, সুযোগ দেওয়া হবে। না, আমি জুম করে নি তো, দূর হয়ে গেছে। হ্যাঁ, আপনি আপনার মোবাইল থেকে জুম করে নেন। আর আপনি যদি বলেন, হ্যাঁ আমিও এখানে জুম করে দেবো, কাজ যদি এরকম হ্যাঁ, জুম আমি মোবাইল থেকে হচ্ছে হুজুর। পরীক্ষার সময় যদি কোনো অসুবিধা হয়, আপনি অবশ্যই বলবেন যে হুজুর আর একটু বড় করে দেন, বা কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই হাম বলবেন। চলেন। হামজা নুজের ইন, নু যাবার না, ইন না। র বা যাবার রব, ইন্না রব। বা যাবার বা, ইন্না রব্বা। হা মিম পেশ হুম, ইন্না রব্বা হুম। বা জের বি, ইন্না রব্বা হুম বি। হা মিম জের হিম, ইন্না রব্বা হুম বি হিম। ইজরা। হামজার নিচে জের এসছে, এটা হচ্ছে হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসছে, তাই তাসদিদ আলা অক্ষরকে একবার আগের সাথে মিলিয়ে একবার নিজে নিজে পড়তে হয়, এবং নুন সাকিনের উপরে তাসদিদ আসার কারণে নুন সাকিনকে একালিপ গুণ না করে পড়তে হয়। আর নুনের পরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
র এর উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাইরের উপরে তাসদিদ এসছে, তাসদিল অক্ষর, তাই বাকে আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে, আগের অক্ষরের সাথে একবার পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। বাইরের উপরে জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে পেশ এসছে, তাই এটা হলো আচ্ছা আচ্ছা, হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, এখানে টান দেওয়া মুমিনুল নিষেধ। ইসলাম ভাই এই মিম সাকিন ইজরাটা আরো একবার করেন। মিমের উপর সাকিন এটা এসছে, মিমের উপর সাকিন এসছে, মিম মিমের সাকিনকে। পরে সাকিন এসছে, সাকিনের ল অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এবং মিম সাকিনের পরে বা এসেছে, তাই এটা হচ্ছে ইকফায়ে সাফাবি, একে একালিপ গুণনা করে পড়তে হয়, মিম সাকিনকে গালে পরে গুণনা বায়ের করতে উপর হবে। আচ্ছা ঠিক আছে, এই গুণনা পড়াটা আপনি করে এবার পড়তে হয়। রিডিং পড়ে শোনান। ইন্না রাব্বাহুম বিহিম। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে, কমপ্লিট আপনার পরীক্ষা। আচ্ছা দেখি, পুরো পরীক্ষার প্রস্তুতি কে নিয়েছেন একটু হ্যান্ড রাইজ করে জান যে হুজুর আমি পুরো সম্পূর্ণ নুরানি কায়দার A to Z থেকে আমি কমপ্লিট করেছি, প্রস্তুত, পরীক্ষার জন্য প্রস্তুত। হ্যাঁ মাশাল্লাহ। মেহেদী হাসান ভাই খোলেন। জি হুজুর। হ্যাঁ মেহেদী হাসান ভাই, আপনার পরীক্ষা এখন শুরু হচ্ছে মনে করেন। আহ হুম। মেহেদী হাসান ভাইয়ের জন্য 11 নম্বর প্রশ্ন। মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি, প্রত্যেকটির সংজ্ঞা শোনান। জি হুজুর, মিম সাকিনের 3টি কায়দা। আচ্ছা মেহেদী হাসান ভাই, আপনার ইকফা, ওখানে সাফা। আপনার কি ভিডিও অন করা আছে? হ্যাঁ ঠিক আছে, পরীক্ষা যখন হবে সবাইকে ভিডিও অন করে পরীক্ষা দিতে হবে। চলেন। জি হুজুর। মিম সাকিনের 3টি কায়দা: ইকফা, সাফাবি, ইদগাম সাফাবি, ইজহার হুম, সাফাবি। প্রত্যেকটি সংজ্ঞা বলেন। ইকফায়ে স্বাভাবিক কাকে বলা হয়? প্রথম কায়দা হচ্ছে ইকফা, সাফাবি। ঠিক আছে মেহেদী হাসান ভাই, আপনার মিম আওয়াজ, সাকিনের পরে যদি বা আপনার আসে, আওয়াজ একদম কেটে কেটে আসছে। তাহলে হ্যাঁ, মিম সাকিনকে বা মিম আসে, সাকিনের পরে বা তাহলে আসলে মিম একালি পরিমাণ সাকিনকে গণনা করে সাফাই পড়তে বলা হয়। আচ্ছা, হয়। 2 নম্বর হচ্ছে, ঈদগামে সবাই বলেন কাকে বলা এরপর হয়? ঈদগামে সাফাবি। মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়, একে ঈদগামে সাফাবি বলা হয়। 3 নম্বর মাশাল্লাহ। হচ্ছে ইজহারে সাফাবি। মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া আরবি বর্ণমালার কোনো একটি অক্ষর আসে, তাহলে তাকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহারে সাফাবি বলা হয়। মাশাল্লাহ, সঠিক উত্তর। আচ্ছা, এখন আমরা প্রশ্নমালা থেকে একটা, অনুশীলনী পড়া থেকে একটা পড়া ধরে নেব। উম স- হুম হুম এই আয়াতটি পড়েন, এটা কেটে বানান, এই যেটা রিডিং। আচ্ছা, এটা ডাইরেক্ট আপনি রিডিং পড়েন, টাইম শর্টের জন্য আপনাকে কেটে বানান করতে দিচ্ছি না, শুধু রিডিং পড়েন। ইন্না মাআল ইউসরি ইউসরা। আচ্ছা, শুরুটা ইন্নাটা আপনি যেটা করেন, ইন্না। হামজার নিচে জের এসেছে, এটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর তাজদিদ এসেছে, তাজদিদ হলো অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। নুন মসজিদের উপরে তাজদিদ এসেছে, তাই নুনের উপর গুন্না ওয়াজিব। আচ্ছা, আপনি এবার শেষটা ইটা করেন, ইসরটা। ইয়ার উপরে পেশ এসেছে, এটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপর 2 জবর এসেছে, 2 জবরকে তানমিন বলা হয়। এখানে রয়ের পরে মানে আয়াত করা হচ্ছে, তাই 2 জবরকে এক আলিফ গণ্য করে পড়তে হবে। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে এখানে এই যে আয়াতের যে ইজরাটা একটু এইরকম ভাবে বলবেন যে এখানে রর পরে গোল চিহ্ন আয়াত এসেছে, আর
তাই রয়ের উপরে যে দু জাবার আছে, এক জাবারকে বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা হলো আয়াত করার কায়দা। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব ঠিক আছে। সুন্দর তৈরি করেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে মেহেদী হাসান ভাই, আপনি মিউট করে নেন। তারপরে আমাদের বেলাল হোসেন ভাই মাইক খুলুন পরীক্ষা দেওয়ার জন্য। বেলাল হোসেন ভাই, আপনি মাইক খুলে নেন, আপনার পরীক্ষা এখন শুরু। জি হুজুর। বেলাল হোসেন ভাইয়ের জন্য আওয়াজ আসছে। বেলাল হোসেন ভাই, চেষ্টা করবেন সবাই একটু নিরিবিলি জায়গা, যেখানে শান্তশিষ্ট পরিবেশ, বসার জন্য। আচ্ছা, ঠিক আছে। বেলাল হোসেন ভাইয়ের জন্য প্রশ্ন হবে 7 নম্বর প্রশ্ন। তানবীর ও নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি? ইজাহার কাকে বলে? হরফে হলকি কয়টি ও কি কি? তানজিল ও নুন সাকিনের 4টি কায়দা। কি কি বলেন? মোট 4টি কায়দা: ইদগাম, ইখফা, ইজহার, ইখফা, ইদগাম, ইখলাস। আচ্ছা, ইজাহার কাকে বলে? ইজহার নুন তানজিল বা নুন সাকিনের পরে যদি হুরফে হালকি 6টি অক্ষর, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গইন, খর মধ্যে যে কোনো একটি আসে, তখন তাকে নুন সাকিন বা তানবিনের আওয়াজকে বিনা গুণে জাহির করে তাদের মধ্যে একে ইজারে সফল ইজার বলা হয়। আচ্ছা, হরফে হলকি কয়টি ও কি কি? হুরুফে হালকি 6টি: কি কি হামজা, বলেন? হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা। হ্যাঁ, বেলাল হোসেন ভাই, আপনার মাইকটা আরেকবার খুলে নেন, মিট হয়ে গেছে। হুরুফে হালকি 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। মাশাআল্লাহ, খুব সুন্দর, সঠিক উত্তর। এখন আমরা প্রশ্নমালা চলে যাব। বেলাল হোসেন ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন। উম, বেলাল হোসেন ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন, এখান থেকে আপনি পড়েন। মিম নুন জির মিল, মিম নুন রজের মির, রবাজের রব, মির রব, বাজের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা। মাশাআল্লাহ। ইজরা। ইজিরা মিমের উপরে যে মিমের নিচে যে এসেছে এটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিনের পরে ইয়ার মালুমের র এসেছে, তাই তাকে বিনা গুণায় জাহির করে বলতে হবে। এবং র সাকিনের উপর কি তাওদির বলা আছে, হয়? তাওদির একে অক্ষরকে কি বলা দুর্বল হয়? বলা হয়। নুন এখন সাকিনের যে পরে র একে এসছে। একে ইসলামের টান বলা হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, সঠিক, সঠিক, ঠিক আছে। সুন্দর তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের মধ্যে কে এরকম আছেন আর পরীক্ষা দেওয়ার জন্য তৈরি, পরীক্ষা দিতে ইচ্ছুক? একটু হ্যান্ড রাইজ করবেন যে, হুজুর আমি পরীক্ষা দিতে ইচ্ছুক। হ্যাঁ, ইসাবউদ্দিন মোল্লা ভাই খোলেন। জি হুজুর, বল। ইসাবউদ্দিন মোল্লা ভাই, আপনার ক্যামেরাটা অন করে নেন। ঠিক জি আছে। হুজুর। ইসাবউদ্দিন ভাইয়ের জন্য প্রশ্ন। হুম এখন 5 নম্বর প্রশ্ন। র কে কখন পুর এবং কখন বারিক পড়তে হয়? রকে কখন পুর কখন বাড়ি করতে হয়? হুম র র- রয়ের র সাকিনের ডান দিকে জের আসলে র বারিক হয়। হুম ঠিক আছে, চলেন। আর আর আহ, আর দেখেন, একটা সবচেয়ে সহজ কায়দা, র সাকিনের পুর বারিকের
তিনটে তিনটে কায়দা আছে। তো কমসে কম যখন এখানে জি মোতলাকান আপনি ধরলো, কোনো শিক্ষক আপনাকে ধরলো যে র কখন পুর হয় বারিক হয়, সবচেয়ে সহজ উত্তর হলো যে র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হয়, আর র এর নিচে জের হলে র বারিক হয়। র পুর বারিকের আরো দুটো জি কায়দা আছে, সেটা হলো র সাকিন থাকবে, তার আগের অক্ষরে জবর অথবা পেশ হলে র পুর হয়, আর র সাকিন তার আগে জের হলে র বারিক হয়। দুটো কায়দা হয়ে গেল। বাবারে। 3 নম্বর কায়দাটা একটু ক্রিটিক্যাল, যে হরফে মুস্তালিয়া যে 7টি অক্ষর আছে, খুস জগতিন কিজ, হ, স, দ, ইস, ত, কফ, জ, এই 7টা অক্ষর র সাকিন হবে আর তার ডান দিকে জের, কিন্তু তারপরে ওই জি 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তখন র বারিকের জায়গায় পুর হয়। তো এই র সাকিনের মোট ও, 3টে কায়দা কিন্তু সব বলতে হবে। এবারে জি ধরেন আপনার গুলিয়ে যাচ্ছে, তো সর্বপ্রথম শুরু করবেন ওই সহজ কায়দাটা দিয়ে, যে র উপরে জবর অথবা পেশ জি। হলে র পুর, আর র এর নিচে জের হলে র বারিক। ঠিক আমার আছে। প্রথম থেকেই রয়ের কাজটা একটু ঢুকছেই না মাথায়। হুম। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি বুঝতে পেরেছি যে আপনার রোয়ার কায়দার একটু সমস্যা আছে। আচ্ছা চলেন, ঠিক আছে, জি জি যাতে আপনার ক্লিয়ার হয়ে যায় পরীক্ষা, এখন যেহেতু নয়, এটা প্র্যাকটিক্যাল হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে। আচ্ছা এখন আমরা দেখবো জি জি। যে নুরানি কায়দা সবকমালা থেকে আমাদের হিসাবউদ্দিন মোল্লা ভাইকে দ্বিতীয় প্রশ্ন করব। হ্যাঁ, এখান থেকে চলেন, এই শব্দটা আপনি কেটে বানান, এই যেটা রিডিং করেন। মিম নুন যাবার মান, বা যাবার বা, বা যাবার বা, মাম মাম বা, খজের কি, মাম বা খি, লাম যাবার লা, মাম বা খিলা। মাশাল্লাহ, এই যেটা করেন। আচ্ছা এখানে একটা বিষয় আমি বলে দিই সবাইকে, যাতে যারা যখন আপনারা ফাইনাল রাউন্ডে যাবেন আপনাদের সমস্যা না হয়। এখানে এই যে কেটে বানান করার 2 রকম পদ্ধতি আছে। একটা পদ্ধতি তো, যেটা আমি সবথেকে ভালো মনে করি, সেটা হলো এটাই: মিম, নুন, মিম জাবার মাম, ডাইরেক্ট মিমটা একবার এর সাথে পড়ে নেবেন। মিম, নুন, জি মিম জাবার মাম, ডাইরেক্ট মিম পড়ে নিচ্ছেন। আর একটা অক্ষর একটা ইজরা হলো, যে প্রথমে আপনি মিমটাকে বাদ দিচ্ছেন, দিয়ে শুধু মিম নুন জি। যাবার মান, মান পড়ছেন। তারপরে যখন বা যাবার বা পড়ছেন, পড়ে বাকে এর সাথে মেলাচ্ছেন, তখন মাম্বা। তখন মামবা। হুম। আপনি দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারেন, দুটোই সব সঠিক। চলেন এখন আপনি ইজরা জি করেন, জি। মিমের উপরে জবর আছে। মিমের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান্না নিষেধ। হুম। নুনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আহ, নুন নুন সাকিনের নুন সাকিনের পরে বা এসেছে, আহ, তাই এটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। হ্যাঁ, নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে নুনকে পড়তে মিম হয়। দ্বারা একেবারে একালি পরিমাণ গুণনা করে ঠিক আছে, পড়তে হয়। ঠিক আছে, মাশাল্লাহ। ঠিক আছে, প্রস্তুতি আরো ভালো করে নিতে হবে। মাশাল্লাহ, মোটামুটি খুব সুন্দর হয়েছে, আরো একদিন দুদিন সময় আছে, সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেবেন ইনশাল্লাহ। চলেন, আচ্ছা এই পর্যন্ত আমরা স্টপ করছি পরীক্ষা। মানে এই রকম ধরনের ধরো আপনার পরীক্ষা হচ্ছে, আবার দেখতে পাচ্ছেন যে প্রশ্নের ধরন কিরকম হবে, আপনারা দেখে দেখে বলবেন। আপনাদের ক্লাসের টাইমে আপনাদের শিক্ষকের কাছে ভয় করার কোনো কারণ নেই। সেদিনে কিন্তু সবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাইকে ক্যামেরার সামনে আসতে হবে এবং সবাইকে পরীক্ষা দিতে হবে। 2টো প্রশ্ন আপনার করা হবে, দুটোর মধ্যে সব থেকে যে সুন্দর বলতে পারবে সেই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আর বাকি আপনারা ইনশাল্লাহ সবক নাম্বার, আমি একবার পিছনের দিকে যাচ্ছি, ওখানে যেহেতু খুব ইম্পর্টেন্ট সবক, সবক নাম্বার 4, এটা একদম সহজ, হারাকাতের পড়া সহজ, এটা আপনারা সবাই জানেন। আমি দেখছি যে হারাকাতের কারের সমস্যা হবে না। যদি কারের সমস্যা হয় হরফে মাদ্দা থেকে, হরফে মাদ্দা দেখেন, এটা আপনারা অনেকদিন আগে পড়েছেন আর আপনারা ভাবছেন যে সহজ, কিন্তু যখন হরফে মাদ্দার সংজ্ঞা জিজ্ঞাসা করবে, 3টে সংজ্ঞা কিন্তু আলাদা আলাদাভাবে বলতে হবে। আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর হলে আলিফ মাদ্দা। ইয়ায় মাদ্দা, ওখানে শুধু ইয়ার ডান দিকে জের হলে ইয়ায় মাদ্দা বললে কিন্তু ভুল হবে। দেখেন ইয়ায় মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের, তাহলে এখানে এই সাকিন আছে, সাকিনটা বলতে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের হলে সেটি হলো ইয়ায় মাদ্দা। আচ্ছা ওয়াও মাদ্দা,
ওয়াও সাকিনের ডান দিকে পেশ, এটা হলো ওয়াও মাদ্দা। আচ্ছা, তারপরে আছে হরফে লিন। আচ্ছা, খাড়া জবর খারাজের উল্টা পেশ, এ তো একদম সহজ, আপনারা সবাই জানেন যে খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, খারাজের ইয়া মাদ্দার সমতুল্য, আর উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। তারপর আছে হরফে লিন। এই লিনটাও খুব ইম্পর্টেন্ট, খুব সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়াও লিন, ইয়া লিন, দুটো লিন, এটা সবাই বলতে পারবে, কিন্তু লিনের যখন সংজ্ঞা ধরা হবে তখন যেন গুলিয়ে না যায়। লিনের ক্ষেত্রে ওয়াও সাকিনের ডান দিকে জবর হলে তবে লিন, আর এই ওয়াও সাকিনের ডান দিকে যদি পেশ দিয়ে দেন, আপনি পেশ বলেন, তাহলে কিন্তু এটা লিন নয়, এটা হলো ওয়াও মাদ্দা হয়ে যাবে। তখন একাধিক পরিমাণ টান দিতে হবে। আর আও, এটা লিন, নরম আজও তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে জবর ওয়াও লিন, আর ইয়া সাকিনের ডান দিকে জবর, এটা হলো ইয়াই লিন। তাহলে এগুলো সহজ পড়া, শুধু পার্থক্যগুলো আপনারা জেনে রাখবেন যেন ভুল না হয়। আচ্ছা, হ্যাঁ, তারপরে তানমিনুন নুন সাকিনের কায়দা চলে আসে আপনি। তানমিনুন নুন সাকিনের কায়দা, হ্যাঁ। উম, আচ্ছা, এই 11 নম্বর 10 নম্বর সবক জজম ও সুকুন, কুতুবে জাদ্দিন কফ ত বা জিম দাল, এই 5টা অক্ষরের কি কাজ, যে 5টা অক্ষরের উপর সাকিন থাকলে ধাক্কা মেরে পড়তে হয়, এটা সহজ একদম, এটা অত ইম্পর্টেন্ট নয়। তাজদিদুল অক্ষর দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকে লোকের সাথে, একবার নিজে নিজে, এটাও আপনাদের সবার জানা আছে। র সাকিনের কায়দাটা এটা একটু ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল নয়, যদি আপনি বুঝে নেন শুধু এতটুকু একদম সহজ। দুটো জিনিস আপনার মাথায় থাকতে হবে, যে জবর অথবা পেশ হলে পুর হবে, আর জের হলে বারিক হবে, ব্যাস, এই দুটো জিনিস। এবার এই জবর আর পেশটা রর উপরে হতে পারে, অথবা র সাকিন হতে পারে, তার আগে আগে হতে পারে। দুটো কায়দা ক্লিয়ার। আর 3 নম্বর কায়দাটা, এটাই সব থেকে ইম্পর্টেন্ট কায়দা। এই 7টা অক্ষর র সাকিনের পরে আসলে, র সাকিনের আগে জের এলেও রটা কিন্তু আর বারিক হবে না। র সাকিনের ডান দিকে জের হলে র বারিক হওয়ার কথা, কিন্তু এই পুর অক্ষর 7টা অক্ষর আসার কারণে এটা এতটা শক্তিশালী যে ওই বারিকটাকে পুর করে দেয়। তাহলে 3 নম্বর কায়দাটা, যে র সাকিন, তার ডান দিকে জের, কিন্তু তারপরে হরফে মুস্তালি আর 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে রকে পুর করে পড়তে হয়। এই 3টে র সাকিনের কায়দা। 13 নম্বর কায়দা সহজ একদম, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা জের হলে, জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দ পুর হয়, অর্থাৎ ল পড়তে হয়। আর জের হলে বারিক হয়, এটা একদম সহজ কায়দা। আর তানবিন ও নুন সাকিনের কায়দা এখান থেকে খুব ইম্পর্টেন্ট কায়দা, বেশিরভাগ আপনার পরীক্ষায় এই সওয়াল আসবে, তানবিন ও নুন সাকিনের কায়দা। তো সুতরাং আমরা দ্বিতীয় জুমে তানবিন ও নুন সাকিনের কায়দা এবং মিম সাকিনের কায়দা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রথম জুমে এই পর্যন্ত কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনারা সবাই অবশ্যই দ্বিতীয় জুমে শরীক হবেন, এবং পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি আমরা তানবিন ও নুন সাকিনের কায়দা এবং মিম সাকিনের কায়দা সেখানে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দ্বিতীয় লিঙ্গের জন্য প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।